হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ ইয়ানিকা। আজকে একটা কাঁচের গ্লাস রং করতে করতে গাছ রাখার জন্য ওটা টব হিসেবে ব্যবহার করব। তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করি, তাই মোবাইল সংক্রান্ত কিছু টিপস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। এসো জেনে নিই সেগুলো আসলে কী। মোবাইলে কি প্রচুর অ্যাপ ডাউনলোড করে রাখেন? হয়তো কারো থেকে জানলেন অমুক অ্যাপ দিয়ে তমুকটা নাকি ভালো করা যায়। আপনিও ওই অ্যাপ ডাউনলোড করলেন, তারপর হয়তো দেখলেন ফোনে বিস্তর সমস্যা হচ্ছে। বিপদ থাকতে পারে অ্যাপের মধ্যেই। তাই জেনে নিন কি করবেন কি করবেন না। অ্যাপ ডাউনলোড করুন সবসময় ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে, যেমন বৈধ ও নিরাপদ ওয়েবসাইট অথবা অথরাইজড অ্যাপ স্টোর থেকেই অ্যাপ ইনস্টল করবেন। সোশ্যাল মিডিয়া থেকে কোনো বিজ্ঞাপন দেখে অথবা কোনো ফরওয়ার্ডেড লিঙ্ক বা মেসেজ থেকে কোনো অ্যাপ কখনো ডাউনলোড না করাই ভালো। এতে গ্যাজেটে ম্যালওয়্যারের সম্ভাবনা থাকে। কোনো অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করার সময় ভালো করে দেখে নিন তাকে কোন কোন তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন। একান্ত ব্যক্তিগত কোনো তথ্য, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নাম্বার, ব্যাংক ডিটেইলস, আধার প্যান নাম্বার, এমন সব তথ্য চাওয়া হলে অবশ্যই সতর্ক হন, ওই অ্যাপ ডাউনলোড করবেন না। কোনো অ্যাপ ডাউনলোড করার আগে তার বিস্তারিত আগে দেখুন। এর আগের ইউজাররা অ্যাপটি সম্পর্কে কী রেটিং দিয়েছেন, এর কোনো খারাপ দিকের কথা উল্লেখ করেছেন কি না সেগুলোও ভালো করে দেখে নিন। অ্যাপ প্রস্তুতকারী সংস্থাটি সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা করুন অ্যাপ ইনস্টল করার আগে। আপনার স্মার্টফোনে ট্রাস্টেড অ্যান্টিভাইরাস ও অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার অবশ্যই ইনস্টল করে রাখুন। তাতে কোনো ম্যালিসিয়াস অ্যাপ ডাউনলোড করার আগে আপনার কাছে সতর্কবার্তা যাবে, আপনি তাহলে সাবধান হতে পারবেন। অনেক সময় প্রতারকরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে গ্রুপ তৈরি করে নতুন কাজের সুযোগ দেওয়ার নাম করে বিশেষ অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেয়। এরকম কোনো অ্যাপ ডাউনলোড না করাই ভালো। সাম্প্রতিক অতীতে কম ইনভেস্টমেন্টে বেশি লাভের টোপ দিয়ে অনেক লোন অ্যাপ বাজারে ছাড়ছে প্রতারকরা। এরকম অ্যাপ ডাউনলোড করবেন না। অনেক সময় আবার আপনাকে কোনো সার্ভিস প্রোভাইডারের নাম করে মোবাইলে রিমোট অ্যাপ ডাউনলোডের টোপ দিতে পারে প্রতারকরা। সেটা করবেন না, কারণ এতে আপনার মোবাইলের দখল রিমোটেই নিয়ে নিতে পারবে প্রতারকরা। মানে আপনি জানবেনও না আপনার মোবাইল কখন চলে গেছে প্রতারকের খপ্পরে। যেসব মোবাইল অ্যাপ আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন না সেগুলো আনইনস্টল করে দিন, না হলে সেগুলো আপডেট হতে থাকবে, স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চালুও থাকবে। তাতে মোবাইলের চার্জ তাড়াতাড়ি চলে যেতে পারে, ফোন হ্যাংও হতে পারে, ফলে আনইনস্টল করলে আপনারই লাভ।